রাজনীতিতে যোগ দিয়েছেন, এসেছেন, কিন্তু সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং এই সৈনিকের মতোই তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমি আজকে এই সভা থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবার পরিবর্গকে, বিশেষ করে তার সন্তানকে, রিয়াজুলকে যেন সেই শক্তি দেন যাতে সেই শোককে সহ্য করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যখন তার মৃত্যুবার্ষিকী পালন করছি তখন আমরা একটা স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলছি। এর আগের যখন আমি এসেছিলাম, কয়েকটা মিটিংয়ে এসেছি, মৃত্যুবার্ষিকীতে এসেছি, তখন কিন্তু আমরা মন খুলে প্রাণ খুলে চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। আজকে একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পরাজিত করার পরে আমরা এখন একটা দম ফেলার, মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই সুযোগ একদিনে তৈরি হয়নি। দীর্ঘ 17-18 বছর ধরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন বলতে কিচ্ছু ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বলুন, উপজেলা নির্বাচন বলুন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন, কোনটাই কোন সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি। তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পুলিশকে, প্রশাসনকে, এবং সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। শুধু তাই নয়, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে তারা কুক্ষিগত করে দেয়। বিগত 18 বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে। শেখ হাসিনা সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না, সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে, নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে। আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে, তার ফিরিস্তি আপনারা দেখতে পান না? আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কি বিধান! যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই দেশের আপসহীন নেত্রী, অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তারাই আজকে এই দুর্নীতির দায়ে, চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠায়। আল্লাহর বিধান। আজকে যে হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না, বলেছিল না? কিন্তু সেই শেখ হাসিনা এই ছাত্র জনতা উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে। তারপর সবাই দেখেছেন এই যে আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, তাই না? আজকে দুঃখ হয়, কষ্ট হয় যে এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমরা গত 17 বছরে আমাদের এই বিএনপির প্রায় 1000 লোককে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কাপাসিয়াতে কয়টা মামলা? কাপাসিয়ায় মামলা জোরে বলেন, 100টার বেশি। ছাত্রদের নেতারা কতগুলো জেলে গেছে না? রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাতে পারতো না, তাই না? আমাদের বিএনপি নেতারা ঘুমাতে পারত না। খালি কোর্টে যাও,
হাজিরা দাও, আবার না হলে ওই পুলিশ এসে আবার ধরে নিয়ে যায়, আর টাকা চায়, টাকা দিতে না পারলে আবার আরো ধরে নিয়ে যায়, মামলা দেয়, ঠিক না? বন্ধুগণ, এই হান্নান শাহ সাহেব মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে। হাইকোর্টের ঢাকা কোর্টে যখন যাচ্ছিলেন তখন ওইখানেই তার হার্টের ব্যথা শুরু হয়, তারপর তাকে হাসপাতাল নিতে নিতেই তিনি চলে যান। ব্রিগেডিয়ার হান্নান শাহর সঙ্গে আমার জেলের মধ্যে একটা স্মৃতি আছে। আমরা একসাথে একবার গ্রেফতার হয়ে কারাগারে গেলাম। প্রথম আমাদের দেওয়া হলো ওই পুরনো নাজিমুদ্দিন রোডের কারাগারে। এটা খুব পুরনো কারাগার, জায়গা ছিল না, সেখানে একসাথে আমরা প্রায় 17 জন নেতা ওখানে গিয়ে ঢুকছিলাম। যে ছোট্ট ডিভিশন আছে, মাত্র 10টা রুম, সেখানে জায়গা নাই, আমাদেরকে তখন আরেকটা সেলের মধ্যে দেওয়া হলো। এই সেলের বর্ণনা আমি করতে পারবো না। রাত্রিবেলা ওখানে আপনার শুধু আপনার ইঁদুর চিনেন, ইঁদুর আর চিকা 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 বলে, সব দৌড়াদৌড়ি করে, ঠিক মতো বসে থাকা যায় না। তো সেদিন রান্না সাহেব বলেন যে চলেন আমরা কাজ করি, আমরা জেলারকে বলি আমাদেরকে কাশিমপুরে পাঠিয়ে দিই, কাশিমপুরটা অনেক বেটার। তো তারপরের দিন আমরা একসাথে কাশিমপুর কারাগারে চলে এসেছিলাম এবং সেখানে অনেকদিন একসাথে ছিলাম। বন্ধুরা, এই মানুষটি ছিল সত্যিকার অর্থে একজন গণতান্ত্রিক। যদিও তার পোশাকে থাকতো সেনাবাহিনীর পোশাক তার চাকরি জীবনে, এবং তার চলাফেরা ছিল সত্যিকার অর্থে একটা ব্রিগেডিয়ারের মতো, কিন্তু মনে প্রাণে ছিলেন তিনি একজন গণতান্ত্রিক। দেশের বেগম খালেদা জিয়ার জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তার ছিল অসের আনুগত্য, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন, যখন কুচক্রীরা চেষ্টা করলো তার সেই মরদেহকে লুকিয়ে ফেলবে, তিনি কিন্তু তখন ছুটে গেছেন, গিয়ে তার লাশকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছেন। এই জ্ঞান হান্নান শাহ গণতন্ত্রের পক্ষে সারাক্ষণ কথা বলছেন। বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন ভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে অশান্তি সৃষ্টি করতে করেছে না? কাজ বন্ধ করার চেষ্টা করেছে, বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত যাই হোক, আমাদের দেশপ্রেমিক শ্রমিক ভাইয়েরা, মালিকারা ভুল বুঝতে পেরেছে, একসাথে আলোচনা করে আবার গার্মেন্টস বুঝ করেছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক, আপনারা যেভাবে আছেন আমরা সবসময় আপনার পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই। আজকে এই পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের হাসিনা পালায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। যে সরকার এখন এসছে, এই সরকারকে বলা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। যিনি এর প্রধান, তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসভা যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে, মানবজীবন বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারাও বলেছেন যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আর আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। যখন প্রস্তাব দেওয়া হয় গোলাপবাগের মাঠে, তখন আমি জেলে, তার আগে 2 দিন আগে আমি গ্রেপ্তার হয়েছি।
সুতরাং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেত্রী দেশের বেগম খালেদাকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 6 বছর জেলে রাখা হয়েছে। সেখানে তাকে প্রপালন করার পরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যেখানে এখনো তিনি সুস্থ হতে পারছেন মুক্ত হওয়ার পরে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা দিয়ে আসতে পারিনি, বিভিন্ন রকম চাল বাহানা করেছে। কোন রকম চাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, সুষ্ঠু অবাধ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং ফিল্ড অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়। কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্য যত রকম সমস্যা সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, হতে পারে। এবং একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তার সব মিলে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বারবার বলেছি একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তার অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণ করা হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সবার মধ্যে দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব রুহের মাগফিরাত কামনা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধে, এই সংগ্রামে যত ভাই বোন আমার শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিগত এই জুলাই, ব্যাসাকালে, অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে ভাই, আমার যে সন্তান, আমার যে শিশু যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বন্ধুগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আর সেই অবস্থা ফিরে দেখতে চাই না। আমরা মা সন্তানকে হারায় সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই না পিতা তার পুত্রকে হারাক। আমরা সত্যিকার শান্তিময় বাংলাদেশ দেখতে চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, সত্যিকার একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মানুষের জন্য কল্যাণকর একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই এবং আমাদের নেতা হান্নান সাহেব যে লক্ষ্য ছিল, ইচ্ছা ছিল, যে আদর্শ ছিল, সেটাকে সামনে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সজাগ থাকি, সতর্ক থাকি এবং প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবো আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। একটি কথা, এখানে হান্নান সাহেবের যোগ্য ছেলে রিয়াজ আপনাদের সামনে আছে। আপনাদের ছেলে, সে অত্যন্ত যোগ্য একজন মানুষ, সংগ্রাম করছে, লড়াই করেছে, জেলেও গেছে। আমি বিশ্বাস করি আপনাদের সে গভীরভাবে আপনাদের সঙ্গে আছে, মিলেমিশে আছে এবং আপনাদের পাশে আছে। সুতরাং ভবিষ্যতে যখন আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন পার্লামেন্টে,
রিয়াজকেই আপনারা নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমরক দেশরত্রী এবং জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হান্নান শাহ অমর।